জয় হিন্দ দোস্ত, ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি। কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে। এসএসসি জিডি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে জিডি কনস্টেবলের যে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে তার কিন্তু লিখিত পরীক্ষার দিন খুব এগিয়ে আসছে। তো সুতরাং তোমাদের জবরদস্ত প্র্যাকটিস করা দরকার এবং প্র্যাকটিস করো তোমরা যেখান থেকে এই ভিডিওটা দেখছো না কেন। তার সঙ্গে সঙ্গে একটা কথা মাথায় রাখবে, এটা কিন্তু সেন্ট্রাল ফোর্সের চাকরি অর্থাৎ আর্ট বাহিনীর চাকরি, যেখানে কিন্তু টাফ ফিজিক্যাল এবং টাফ পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে কোয়ালিফাই হতে হবে। অর্থাৎ পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে কিন্তু হাজার হাজার ছেলেমেয়েরা কিন্তু এই প্রিপারেশানটার জন্য নিজেকে তৈরি করছে। সুতরাং যারা বেল্ট টুপি বা বেল্ট ফোর্সের চাকরি করতে চাও তাদের কিন্তু জবরদস্ত প্র্যাকটিস করতে হবে, আসতে হবে কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। যারা দৌড়ের জন্য প্রিপারেশান নিতে চাইছো বা রিটেনের জন্য প্রিপারেশান নিতে চাইছো তারা কিন্তু আসতে পারো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে ফিজিক্যালের সঙ্গে সঙ্গে রিটেনেরও প্রিপারেশন করানো হয়। এখানে আবাসিক সেন্টার রয়েছে, এখানে থাকার সুবন্দোবস্ত রয়েছে, খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। সুতরাং যারা ভাবছো যে আমরা আসতে চাইছি, চলে আসতে পারো কল্যাণীতে। কল্যাণীটা কিন্তু একটা নদিয়া জেলার একটা শুরুতেই অবস্থিত, এবং যেখানে তোমরা জানো কল্যাণী এইমস, সেই এইমস কিন্তু কল্যাণীতে বিখ্যাত। তাছাড়া রয়েছে কল্যাণী ইউনিভার্সিটি, এখানে রয়েছে বিভিন্ন রকম হসপিটাল আশেপাশে। সুতরাং পরিবেশ কিন্তু মনোমুগ্ধকর পরিবেশ। তোমরা যারা আসতে চাইছো ফিজিক্যাল ট্রেনিংয়ের জন্য বা প্রিপারেশনের জন্য বা রিটেনের জন্য চলে আসতে পারো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। জয় হিন্দ, বন্দে মাতরম।